আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ৩ মাস পর কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমি নানান ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের জন্য নিয়মিত ভিডিও দিতে পারি নাই। এখন কিন্তু আপনাদের ভাতা দেওয়ার সময় চলে এসেছে। এর জন্য আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কিন্তু চলে আসলাম। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের ভাতার টাকাটা কবে পাবেন, এবং অনেকেই কিন্তু অনেক ধরনের তথ্য শেয়ার করতেছে। এবং কেউ বলতেছে ৩১ জানুয়ারি, কেউ বলতেছে ১ জানুয়ারি, এবং অনেকেই বলতেছে ১২ জানুয়ারির মধ্যে কিন্তু প্রত্যেকেই টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যে বয়স্ক প্রতিবন্ধী বিধবা ভাতা দ্বিতীয় কিস্তির যে টাকাটা রয়েছে, সেই টাকাটা আপনারা কত তারিখে পাবেন এবং কোন জেলায় আগে দেওয়া হবে, এই নিয়েও কিন্তু নানান প্রশ্ন রয়েছে। তো আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু মূলত ভিডিওটা নিয়ে আসলাম। তো অবশ্যই প্রত্যেকেই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে কিন্তু বেশিরভাগ লোকই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই। তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভাতা সংক্রান্ত 100% নির্ভুল তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এর আগে কোনো ভিডিওতে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য কোনো রকম কোনো অনুরোধ করিনি, এবং এখন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব এবং নিয়মিত ভিডিও আপলোড করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেককেই অনুরোধ জানানো হলো। এবার মূল টপিকে চলে যাচ্ছি। তো আপনারা যারা ভাতার টাকার স্ক্রিনশট শেয়ার করতেছেন, অনেকেই বলতেছেন আপনারা ভাতার টাকাটা পেয়ে গেছেন। এই বিষয়ে অনেকের টাকা কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু অনেকেই পায়নি, অথবা বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে কিন্তু আপনাদের টাকাটা দেওয়া হয়নি অনেকেই। আর এবার যারা টাকা পাচ্ছে সেটা হচ্ছে প্রথম কিস্তির টাকা। প্রথম কিস্তির টাকা যাদেরটা বাদ পড়েছিল, অর্থাৎ ২-১টা হাতে গোনা কয়েক হাজার মাত্র বাদ পড়েছিল, তাদের টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে। এবং পর্যায়ক্রমে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা যারা পান নাই, বিশেষ করে প্রতিবন্ধী ভাতাভোগীরা কিন্তু অনেক সংকটের মধ্যে রয়েছে। তাদের চলা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, এটা কিন্তু সরকার বুঝতে পেরেছে, এবং তাদের টাকাটা কিন্তু যথাসময়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তো বিগত মাসে যেহেতু আপনারা ৩ মাস আগে টাকাটা পেয়েছিলেন, ৩ মাস পরিপূর্ণ হওয়ার মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এবং এই বিষয়ে যাদের নাম্বারের সমস্যা রয়েছে, এর ইতিপূর্বেই কিন্তু ক্লিয়ার করা হয়েছে যে যিনি ভাতাভোগীরা রয়েছে তার এনআইডি কার্ড দিয়ে, অর্থাৎ তার ভোটার আইডি কার্ড দিয়ে সিম কিনতে হবে, এবং তার ভোটার আইডি কার্ড দিয়ে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট খুলে সেই নাম্বারটা কিন্তু সমাজসেবা অধিদপ্তরে হালনাগাদ করতে হবে, অথবা সেই নাম্বারটাই কিন্তু জমা দিতে হবে। এটা যারা করে নাই এখনো পর্যন্ত, তাদেরকে কিন্তু অতি সত্বর করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এর কারণে কিন্তু অনেকের টাকা কিন্তু আটকে যেতে পারে, এবং যাদের টাকা এবং অনেকের টাকা কিন্তু ইতিমধ্যে আটকে গেছে এবং তারা কিন্তু টাকা পাবে না। তাদেরকে অবশ্যই সিম কিনে পরবর্তীতে নতুন নাম্বার হালনাগাদ করতে হবে সমাজসেবা অফিসে গিয়ে, তাহলেই কিন্তু তারা ভাতার টাকাটা পেয়ে যাবে। এবং আপনাদের যে নতুন যে দ্বিতীয় কিস্তির টাকা, ভাতারটা কিন্তু অতি সত্বর দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আগামী ১ সপ্তাহের মধ্যেই কিন্তু প্রত্যেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন, কারণ ৩ মাস কমপ্লিট হয়ে গেছে। এবং এক্স্যাক্টলি ডেট কখনোই বলা সম্ভব না, এটা আমি আগের ভিডিওতেও বলেছি। এবং আপনারা যারা টাকা পেয়েছেন, টাকা কিন্তু বিতরণ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাই যারা ভাতার টাকা পেয়েছেন এবং কোন কোন জেলা থেকে পেয়েছেন, তারা অবশ্যই আপনাদের ভাতার টাকার পরিমাণ এবং আপনার জেলাটা উল্লেখ করবেন কমেন্ট বক্সে। আর যারা পাননি তারাও কিন্তু কমেন্ট করবেন। আর বেশিরভাগ কিন্তু টাকাটা পায়নি, বেশিরভাগ লোকই কিন্তু টাকাটা পায়নি। তাই অবশ্যই চিন্তা করবেন না, অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।